রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামের একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে অনেকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দেবাশিস, উদ্ধার অভিযান সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমরা জানি যে পুলিশ সদস্য এর মধ্যে সেখানে পৌঁছে গেছে, ফায়ার সার্ভিসের সদস্যরাও। সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সেই চিত্র আমাদের সামনে তুলে ধরবেন। ঘণ্টাখানেক আগে পাংশা থেকে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস অর্ধশত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। যখন বাসটি এই দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ফেরিঘাটে আসে, তখন ফেরির যে পল্টন, সেই পল্টন থেকে কিন্তু বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। স্থানীয়রা আমাদের যেটি জানিয়েছেন যে 10 থেকে 15 জন যাত্রী তারা বাসের জানালা অথবা যে কোনোভাবেই বের হয়ে আসতে পেরেছে। বাকি যে যাত্রী প্রায় 35 জনের মতো যাত্রী, তারা কিন্তু আসলে বের হতে পারেনি। এটি ছিল স্থানীয়দের ভাষ্য। এই মুহূর্তে আমরা দৌলতদিয়া ফেরিঘাটে আছি। এখানে উৎসুক জনতা যেমন এসছে, ঠিক তেমনি সেনাবাহিনী, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সবাই কিন্তু এই ঘটনাস্থলে আসছে। এখানে উদ্ধারকারী একটি জাহাজ হামজা, সেটিও কিন্তু ঘটনাস্থলে এসছে, আমরা সেটি দেখেছি। উদ্ধার অভিযান এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা দেখেছি যে এই যে পদ্মা নদীতে যে পানি, সেখানে এখন পর্যন্ত কেউ উদ্ধার অভিযান শুরু করেনি। হামজা যে জাহাজটি, সেটি দাঁড়িয়ে আছে 3 নম্বর ফেরিঘাটে। কতজন যাত্রী নিহত হয়েছেন বা মারা গেছেন, সেই তথ্য আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা স্থানীয়দের সাথেও কথা বলেছি, তারাও আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো মরদেহ এখান থেকে উদ্ধার করা হয়নি। তবে আমরা নিশ্চিত হয়েছি যে বাসটি পাংশা থেকে ছেড়ে আসছিল এবং যে যাত্রীগুলো হতাহতের খবর আসলে হতে পারে, সেটি রাজবাড়ির যাত্রী। এখানে আমরা দেখছি যে এই যে উৎসুক জনতা, সেই জনতার যে ভিড়, সেটি কিন্তু সামাল দিতে এক প্রকার হিমশিম খাচ্ছে প্রশাসন। আমরা একটু সামনের দিকে, এখানে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে এসছেন, সেনাবাহিনীর সদস্যরা এসছেন। আমরা উদ্ধারকারী যে জাহাজ হামজা, সেটি আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই যে লাল পতাকা যেটি টানিয়ে রাখা হয়েছে, এখানেই আসলে বাসটি এই লাল পতাকা যেটি দেখা যাচ্ছে, এখানেই আসলে বাসটি পড়ে যায়। আমরা স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি ঠিক এই যে লাল পতাকা, এই আশেপাশেই এখানে এই যে হামজা দেখতে পাচ্ছেন, এই উদ্ধার তৎপরতার জন্য হামজা আসলে এখানে এসছে। এখানে পুলিশের সদস্যরা এখানে এসছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা এসছেন, গণমাধ্যম কর্মীরাও এসছেন। আমরা এখানে দেখি কথা বলার প্রশাসক, আমরা তার সাথে কথা বলার যে তিনি আসলে আমাদের কিছু বলতে পারেন কিনা বা জানাতে পারেন কিনা। এখানে আপনি দেখছেন যে ফায়ার সার্ভিসের সদস্যরা এসছেন, এখানে জেলা প্রশাসক এসছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও এসছেন। আমরা ডুবুরি একজন, আমরা একটু জেলা প্রশাসনের সাথে একটু কি বলবেন যে আসলে ঘটনাটা আমরা একটু জানতে চাই যে ঘটনাটা কি চলে আসছে স্যার? আমরা আসলে আপনি যেমনটি দেখেছেন, আমরা ফায়ার সার্ভিসের ডুবুরি অলরেডি 3 জন ডুবুরি নিচে নেমে গেছে। আপনি দেখতে দেখতে আরেকজন ডুবুরি গেছে। আমরা যেমনটি এখনো শুনেছি যে আমাদের সৌহার্দ্য একটি পরিবহনের বাস, যেটি পাংশা উপজেলা থেকে রওনা হয়েছিল এবং তারা ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে গিয়েছে। আমরা ফরিদপুর জেলা থেকে ডুবুরি দল আনাচ্ছি, তারা অল্প সময়ের মধ্যে আমাদের কাছে চলে আসবে। উদ্ধারকারী যে জাহাজ হামজা, সেটি চলে আসছে। আমাদের কার্যক্রম চলো। আমরা এই পর্যন্ত কোনো সে ধরনের কিছু আমরা পাইনি। শুনছিলেন জেলা যাত্রী ছিল 50 জন, যাত্রী ছিল 50 জন যাত্রীর ছিল। তার বেশিরভাগ যাত্রী আসলে উঠতে পারেনি। 15 জনের মতো তারা বিভিন্নভাবে তারা বের হতে পেরেছে। বাকি যে বিষয়টি, সেটি এখন পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি। এখানে সেনাবাহিনীর সদস্যরা, উৎসুক জনতা বেশ এখানে
এখানে সেনাবাহিনীর সদস্যরা সাধারণ যে মানুষ তাদের সরাতে হিমশিম খাচ্ছেন। তবে সাধারণ মানুষের একটি ক্ষোভও আমরা দেখতে পাচ্ছি। তারা বলেছেন যে এখন পর্যন্ত উদ্ধার অভিযান শুরু না হওয়ার কারণেও কিন্তু স্বজনদের যে একটি ক্ষোভ সেটিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। স্বজনরা যেটি বলছেন যে দীর্ঘ সময়েও উদ্ধার অভিযান যেহেতু শুরু করতে পারেনি সেই বিষয়টিও তারা ক্ষোভ প্রকাশ করছেন। এখানে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্নভাবে যারা স্বজন আছেন তাদের আসলে বোঝানোর চেষ্টা করছেন। সাধারণ যে মানুষ তারা চাচ্ছেন যে দ্রুত সময়ে যেন উদ্ধার অভিযান শুরু করা হয়। এখানে আবহাওয়াটাও বেশ বৈরী, বেশ বাতাস, আসলে পদ্মায় প্রচণ্ড বাতাস। আমরা একটু বলে রাখি, আমরা ঈদের আগে যে ঘাট প্রস্তুতি, এই ঘাট প্রস্তুতি নিয়ে আমরা যখন একটি ডিবিসি নিউজ একটি স্টোরি প্রচার করি, আমরা তখন কিন্তু ঘাট বিড়ম্বনা এবং শঙ্কার কথা কিন্তু আমরা বলেছিলাম। আমরা এখানে যে স্বজনরা এসছেন আমরা দেখি পাই কিনা। হ্যাঁ, আমার মেয়ে আর নাতি আছে, আমি আসবো এখানে প্রশাসনের গাফিলতি আছে কিছু। এখানে হামজা থেকে 2 নম্বর ফেরিঘাটে, ঠিক আছে, এখানে আপনার 3 নম্বর ফেরিঘাটে বাসটা ঢুকছে, আস্তে আস্তে 3 ঘন্টা টাইম লাগছে, এখন উদ্ধার কাজই শুরু হয় নাই স্যার। এটা আমাদের হচ্ছে আরেকটু উদ্ধার একটু তাড়াতাড়ি হইলে হয়তো 50 জন মতো থাকতে পারে। আমাদের এলাকার লোকজন, স্থানীয় লোকজন ডুবুরি 7 জন মানুষ উদ্ধার করছে। তারপরে ডুবুরি আসছে, এলাকার লোকজন নামতে দেয় নাই, হেরাও নামে নাই বা হেরাও করে নাই। হেরা যে নেমে আরো তাদের জন্য একটু উদ্ধার করবে সে কাজটা তারা করে নাই। তাদের গাফিলতির জন্য হচ্ছে। আরো আগে হয়তো আসলে পারে অনেক মানুষ হয়তো বাঁচানো যাইতো। আপনি শুনছিলেন যে সাধারণ মানুষ বলছিলেন তাদের ক্ষোভের কথা। আমরা এখন পর্যন্ত যে হামজা যে উদ্ধার অভিযান সেটি আমরা হামজা যে শুরু করেনি, আমরা সেটি দেখছি। এখানে কিন্তু বৃষ্টি আসলে শুরু হয়েছে, ছোট ছোট করে যে গুড়ি বৃষ্টি বলে সেটি বৃষ্টি শুরু হয়েছে। এর মধ্যেও কিন্তু আসলে এখানে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, একাধিক অ্যাম্বুলেন্স কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা ধারণা করছি যে আসলে হতাহতের সংখ্যাটা বেশ দীর্ঘ হবে। এখানে অ্যাম্বুলেন্স কিন্তু রাখা হয়েছে। এখানে অ্যাম্বুলেন্স ডুবুরি দল এসছে, এই ডুবুরি দল তারাও প্রস্তুতি নিচ্ছে আসলে এখানে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য। যেহেতু বৈরী আবহাওয়া, এখানে ডুবুরি দল আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন ভাই ডুবুরি দল এখানে এসছেন। কখন শুরু করবেন? আমরা এই যে রেডি হইতে যত সময় লাগে আর কি মনে হচ্ছে সম্ভব? এখন তো রাত্র হয়ে গেছে। আমাদের ডিএডি স্যার আছে এখানে, উনি যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মোতাবেকই আমাদের কাজ শুরু হবে। হতাহত কি হতে পারে, কি মনে হচ্ছে? এখন তো আমরা এইমাত্র আসলাম, এখন এটা সম্পূর্ণ ডিএডি স্যার ভালো বলতে পারবে। আমাদের উপসহকারী পরিচালক রাজবাড়ী মহোদয় ওখানে আছে, আপনি তার সাথে কথা বললেই সমস্ত কিছু জানতে পারবেন। আমাদের যিনি এখানে যারা এই যে উদ্ধার অভিযানে অংশ নেবেন তারা কিন্তু এই যে তারা প্রস্তুতি নিচ্ছেন পদ্মায় নামার জন্য। আপনাকে একটু বলে রাখি, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 80 ফিট কিন্তু নিচে পদ্মার নদী, 80 ফিট নিচে আসলে বাসটি আছে। আমরা এখানে 80 ফিট নিচে আসলে বাসটি আছে, আমরা এমনটি আসলে জানতে পেরেছি। আমরা এখানে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। আমরা দেখছি একাধিক অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, যে কারণে আমরা ধারণা করছি যে বড় ধরনের হতাহতের সংখ্যা আসলে থাকতে পারে। আমরা উদ্ধারকারী জাহাজ হামজা সেটি আমরা দেখতে পাচ্ছি। হামজা এখানে রয়েছে। এখানে কিন্তু প্রচণ্ড বাতাস, আপনি দেখবেন যে পদ্মা নদী কিন্তু বেশ উত্তাল অবস্থার মধ্যে কিন্তু আছে। আবার একটু বলে রাখি আমাদের ডিবিসি দর্শকদের জন্য, বাসটি দুপুরে 3:30টার পরে পাংশা থেকে ছেড়ে আসে। যাত্রীবাহী বাস পাংশার থেকে বাসটি যখন ছেড়ে আসে তারা ঢাকার উদ্দেশ্যে যায় এবং বিভিন্ন জায়গা থেকে তারা যাত্রী নিয়ে এবং পরিপূর্ণ বাস পদ্মা নদী পাড়ি দেওয়ার জন্য যখন ফেরিতে আসে, ঠিক তখনই বাসটি ছিটকে পদ্মা নদী থেকে আসলে খাদে পড়ে যায়। এখানে স্বজনদের
আহাজারি আমরা দেখতে পাচ্ছি। 50 জন যাত্রী আসলে বাসে এর মধ্যে ছিল। এই স্থানীয়দের ভাষ্যমতে 10 থেকে 15 জন যাত্রী তারা বিভিন্নভাবে জীবন বাঁচাতে পেরেছেন, বাকি যাত্রী বাসের মধ্যেই আছেন। এই এমনটি কিন্তু স্থানীয়দের ভাষ্য। আমরা স্বজনদের আমরা দেখছি যে স্বজনরা যেহেতু পাংশা এখান থেকে বেশ কিছু দূরে, সব যাত্রী আসলে পাংশার আমরা ধারণা করছি, যে কারণে স্বজনদের আসতে হয়তো আর 2-4 মিনিট বা আধা ঘন্টার মধ্যেই সব স্বজনরা এখানে চলে আসবেন। এখানে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসছেন, তারা এখানে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। আমরা এখানে দেখছি যে পদ্মা পারে বিপুল সংখ্যক মানুষ এসছেন এবং স্বজনেরাও এখানে এসছেন, আমরা সেটি দেখছি। এটি আসলে ফেরিঘাট, এই ঘাট দিয়েই বাসটি যখন ঢাকার উদ্দেশ্যে যায় ঠিক তখনই আসলে বাসটি পদ্মার পল্টন থেকে, ফেরির যে পল্টন সেই পল্টন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। এখানে আমরা স্বজনদের দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে লোক এসছেন। আমরা সাদামাটাভাবে যখন আমরা ফেরিঘাট নিয়ে কাজ করি, আমাদের কাছে যতদূর মনে হচ্ছে যে আবহাওয়া আসলে এইমাত্র শুরু হয়েছে, এর মধ্যে নৌ উদ্ধার অভিযান সেটি দীর্ঘ সময় আসলে পরিচালনা করতে পারবেন বলে আসলে আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা সাধারণ মানুষ আসলে সেটি বলছেন, কারণ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বাসটি আসলে যেহেতু পদ্মার তলদেশেই পৌঁছে গিয়েছে, সেটি আসলে 80 ফিট নিচে রয়েছে। তো উর্মি, আপাতত এতটুকুই ছিল সবশেষ তথ্য আমার কাছে রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাট থেকে। দেবাশিস, আপনি সেখানে থাকুন, নিশ্চয়ই দুর্ঘটনাস্থলের সর্বশেষ তথ্য আমরা পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমরা ডিবিসির দর্শককে দেওয়ার চেষ্টা করব।